আশা করি সবাই ভালো আছেন। আসুন বন্ধুরা, আজ জেনে নিই ভাগ্যরেখা সম্পর্কে, কিভাবে আমাদের জীবনকে সহায়তা করে থাকে। যদি কোনো ব্যক্তি নিজের সাকসেস নিয়ে প্রশ্ন করে তবে আমরা অবশ্যই ভাগ্যরেখাটাকে গুরুত্ব দিয়ে থাকব। কিভাবে দেখা যাক। বন্ধুরা, আপনারা এখানে একটা হাতের ছবি দেখতে পাচ্ছেন। তবে এই হাতের ছবির ভিতরে আজ আপনাদের সঙ্গে সবথেকে বিস্তারে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ভাগ্যরেখা। এখান থেকে মণিবন্ধন থেকে সোজা যে রেখাটা উঠে গেছে এটা কিন্তু ভাগ্যরেখা বলা হয়। তবে এই ভাগ্যরেখা এক একটা বয়স অনুযায়ী ভাগ্যরেখা কাজ দিয়ে থাকে। যেমন এখান থেকে যে রেখাটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার যদি এতদূর কাউকে রেখাটা গিয়ে থাকে সেটা হলো 35 বছর অবধি ফল দিয়ে থাকে। এবং এখান থেকে এই দাগ এটা কিন্তু 55 বছর, তারপরে ঊর্ধ্বে এতটা গিয়ে 70 থেকে 75 বছর অবধি ফল দিয়ে থাকে। তবে এই ভাগ্যরেখা বিভিন্ন দিকে গিয়ে থাকে। যেমন ভাগ্যরেখাটা কখনো দেখবেন বৃহস্পতির পর্বতে চলে যেতে পারে, কখনো দেখবেন শনির পর্বতে চলে যেতে পারে। এভাবে কখনো দেখবেন ভাগ্যরেখা মণিবন্ধন থেকে উঠে রবির পর্বতে যেতে পারে, কখনো একবার দেখবেন এটা মণিবন্ধন থেকে উঠে বুধের স্থানেও যেতে পারে। বুধের স্থানে গেলে স্বাস্থ্য এবং ব্যবসা ভালো বোঝায় এবং ভাগ্যটা খুব সুন্দর হয়। এবং রবির ক্ষেত্রেও গেলে মান সম্মান যশ বৃদ্ধি পায়। তবে এখানে আরও কিছু রেখা আপনাদেরকে দেখায়, যেমন এটাকে বলা হয় মস্তিষ্ক রেখা। এটার কাজ কি? মস্তিষ্ক মানে আপনার কল্পনা শক্তি, চিন্তা ভাবনা চেতনা এটাকে বৃদ্ধি করে। এই মস্তিষ্ক রেখা যদি এখান থেকে আপনার সোজা চন্দ্রের দিকে চলে আসে তো মাথার কল্পনা প্রবণ বেড়ে যায় এবং আপনার মস্তিষ্কে নানা রকম চাপ সৃষ্টি আছে, এটা কিন্তু জীবনরেখা বলা হয়। এবং এই যেটা দেখতে পাচ্ছেন এই রেখাটা কিন্তু হৃদয় রেখা বলা হয়। হৃদয় রেখা এবং বাকি যে রেখাগুলো আছে সেটা হলো রবির রেখা। রবির রেখাটা এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন এটাকে রবি রেখা বলা হয়। মান সম্মান যশ অর্থ প্রতিপত্তি এসবগুলো দিয়ে থাকে। এবং বিবাহ রেখাটা দেখতে পাচ্ছেন যে কারোর বিবাহ রেখার বিষয়ে যদি প্রশ্ন থেকে থাকে অনেকের, তো এখানে 3-4টে দাগ আপনারা দেখতে পাচ্ছেন। তবে দাগের বিশেষত্ব হলো যেটা সবথেকে লম্বা দাগ সেটাকে আপনাকে বিবাহ বলে গণ্য করা হবে। বাকিগুলো ছোট ছোট প্রেম ভালোবাসা এসবগুলো এখানে বলা হয়ে থাকে। হাতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টে লাল রঙের দাগ দেওয়া আছে। এটা হলো আপনাদেরকে বিবাহ রেখা বলে ধরা হয়। এবং এই কনিষ্ঠ আঙুলের নিচে বুধের পর্বে এই বিবাহ রেখার সিম্বলগুলো দেখানো হয়। এবং এখানে আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বিবাহ রেখা দ্বারা ভাগ্য নির্ণয় এবং ডিভোর্সের বিষয়। আপনাদের নেক্সট ভিডিওতে ডিভোর্স বা সম্পর্ক ছাড়াছাড়ি বা বিয়ের সম্পর্ক দুর্বল হয়ে গেছে এমন বিষয় নিয়ে পরবর্তী একটা ভিডিও আপনাদের জন্য তৈরি করব। তবে এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন প্রথম যে দাগটা নিচের দিক থেকে এরকমভাবে গেছে সেটা হলো আপনাকে কী নির্দেশ করে, যে এটা প্রেম ভালোবাসা এসবগুলোকে নির্দেশ করে। আর একটি রেখা গিয়েছে একদম খুব লম্বা হয়ে, এই যে দাগটা দেখতে পাচ্ছেন সবথেকে লম্বা দাগটা, এই লম্বা দাগটা কি আপনার বিবাহ। এবং এই লম্বা রেখাটা যত লম্বা হবে এবং তত আপনার বিবাহটা খুব ধনী পরিবারের সাথে হবে এবং খুব অর্থ সম্পদশালী যোগ আপনাকে দেখাবে এবং খুব সুন্দর স্ত্রী বা সুন্দর পুরুষের সাথে আপনার বিবাহ যোগ থেকে থাকবে। তবে এটা রবির রেখার পার করে যদি চলে যায় তখন কিন্তু আপনার যার সাথে বিবাহ রেখা হওয়ার সম্ভাবনা তার কিন্তু দুর্ঘটনার যোগ থাকতে পারে। তবে এটা দু একজনের হাতে দেখা যায় যে বিবাহ রেখা একের অধিকও দেখতে পাওয়া যায়, তখন সেটা দ্বিতীয় বিবাহ বলেও গণ্য করা হয়ে থাকে। সোজা মণিবন্ধন থেকে যে রেখাটা সোজা ওটা একটা শনির দিকে চলে গেছে, একটা রবির দিকে চলে গেছে এবং একটা বৃহস্পতির দিকে চলে গেছে। এটা একটা বৃহৎ ত্রিশূল যোগ সৃষ্টি হয়েছে। এই ত্রিশূল যোগ খুব সৌভাগ্যবানের প্রতীক হিসেবে ধরা হয়। এটা মান সম্মান যশ যেমন বৃদ্ধি পায় তেমন আধ্যাত্মিক দিকটাও বৃদ্ধি পায়, জ্ঞানের দিকটাও বৃদ্ধি পায়, অর্থ সম্পদ যশ মান অর্থ প্রতিপত্তি এসবগুলো বৃদ্ধি পেয়ে থাকে। এটা বৃহৎ ত্রিশূল চিহ্নের একটা প্রতীক হিসেবে ধরা হয়। ভাগ্যরেখা 3 ক্ষেত্রে বিস্তৃত বলে এটা সৌভাগ্যযোগ বলে ধরে নেবেন।